কোথায় যাচ্ছ? যাচ্ছি একটু জুতো কিনবো। জুতো কিনতে যাচ্ছ? জুতো দেখে কিছু কিনতে পারি নাকি আর বেরোনো তো হয় না। হ্যাঁ, পা ধরে গেল। চলো কি করছি না করছি চলো দেখাই। তা এখন কোথায় যাচ্ছ? এখন খাবো। কোথায় এটা? এটা হচ্ছে শ্যামবাজার। আমবাজার? শ্যামবাজারে এসছি, খাওয়া দাওয়া করবো তারপরে। হ্যাঁ, তুমি নিচে নামো। চলো আজকে সারাদিন কী করি তোমাদেরকে সব মাথা মোড়। শ্যামবাজার পাঁচমাথা মোড়। পাঁচমাথা মোড়। হ্যাঁ, ওই নেতাজির মূর্তি। হ্যাঁ, ওই সোজা চলে যাচ্ছে আরজিগড় হসপিটাল। ওই হ্যাঁ, বাদিকে চলে যাচ্ছে বিটি রোড, ডান দিকে চলে যাচ্ছে হাতিবাগান, আর ওই পাশেরটা চলে যাচ্ছে শিয়ালদা। শিয়ালদার দিকে যেতে ওই ফুটে ওটা খাবার দোকান আছে। খাবার দোকানটার নাম হলো, দোকানটার খাবারগুলো খুব সুন্দর। খাবার দোকানটার নাম হলো রূপা। হ্যাঁ, রূপা। আমরা আসলে ওখানেই খাওয়া দাওয়া করি। এখন আমরা সচরাচর যদি আবার বেরোনো হয় না। চলো ভেতর দিয়ে চলো। চলো আসো, এদিক দিয়ে ঢুকবা। হ্যাঁ, ওই ওপার করবো। রাস্তা পার করবো তো। হুম, চলো আজকে ভাত কি খাই না খাই, দোকানটা এত ভালো তোমাদেরকে দেখাই। এই রাস্তা পার করছি, এই রাস্তা পার করলেই খাবারের দোকান করবো। রাস্তাটা দেখে পার করে অনেকটা যেতে হবে আর একটু গিয়ে তারপরে আমার দোকানটা খুব ফেমাস দোকান, খুব ভালো খাবার পাওয়া যায়। আমি সব হোটেলে খাই না, এইখানে আসলে আমি এই দোকানটাতে ভালো খাই। তো চলো কী করছি না করছি দেখো। এই যে দোকান, এই দোকানটা খুব ফেমাস দোকান, ছোট্ট দোকান কিন্তু খুব ভালো দোকান, খাবার দাবার খুব ভালো। হ্যাঁ, এই দোকানে আসলে আমরা খাওয়া দাওয়া করবো, আরও কোনো হোটেলেই খাই না। যখনই আসি তখন ফাঁকা পাই না, সবসময় ভিড় আর ভিড়। এই দোকানের মালিক। হ্যাঁ, এই সময় আসলে লাইন দিতে হয়, লাইন দিয়ে খেতে হয়, কোনো সময় ফাঁকা পাই না। শুক্তো দিয়ে ভাত খাচ্ছি, শুক্তো স্পেশাল ট্যাংরা মাছ, মুড়িঘণ্টা শুকনো। হ্যাঁ, শুক্তো দিয়ে খাচ্ছি, ট্যাংরা মাছ দিয়ে খাবো আর খাসির মাংস। খাসির মাংস পেট ভরে খেয়ে যাবো, তারপরে গিয়ে কেনাকাটা করবো। হ্যাঁ, পেটটা বেশি ভরে গেছে গো। কী খাওয়ার লাগো তুমি? 420। 420 10 টাকা করে ভাজি করতে। আগে 200, মাত্র 210 টাকা করে। ভালোই হয়েছে। তোমার লস হয়েছে? বেশি চলে গেছে? আমার তো মনে হচ্ছে তোমার না না না, আমার কখনো এই দোকানে লস হয় না। এই দোকানটা সত্যি ফেমাস দোকান। আমি এখানে আসলে মোটামুটি খাওয়া দাওয়াটা ঠিকঠাক করি, ঘেন্না করে খাই না। আমি প্রত্যেক হোটেলে খাই না, সব হোটেলে। এই হোটেলে আসলে আমি খাই, কারণ এই হোটেলে আমার খেতে ভালো লাগে। তো আমরা খেতে বেরিয়ে গেলাম। আমার বাচ্চাবাবু যাচ্ছেন, পেছন পেছন যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে দেখি বাচ্চাবাবু। 2 বছর ধরে খাচ্ছি আমি। হ্যাঁ, এই দোকানে 20 বছরের কাস্টমার। বহু বছর ধরে খাচ্ছি। 20 বছরের কাস্টমার। 20 বছরের, 20 বছর ধরে খাচ্ছি। 20 বছর? এমনি দোকানটা কিন্তু মানে আমার ঘেন্না করে না এই দোকান। শ্যামবাজার মেট্রো। সব পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, বিশ্বকর্মা পুজো দিয়ে শুরু আর কার্তিক পুজোতে শেষ নাকি? কার্তিক পুজোতে শেষ। হ্যাঁ, কার্তিক পুজোতে শেষ। এখন দেখতে পাবো আবার। কোথায় আবার? তারপরে ধর্মতলা। ধর্মতলা যাবো। ঠিক আছে। বাবা দৌড়াচ্ছ কেন?
দৌড়াচ্ছে। সিঁড়ি দিয়ে নামতেই আমার ভয়। আমার স্লিপ যদি জুতো স্লিপ করে, আগে পেট শান্তি, তারপরে সব শান্তি। এবার কেন ওর নাও বাড়ি চলো, বাড়ি চলো, চিন্তা হবে না। চলো এবার বাড়িও আরাম করে ঘুমবো। ঘুম পেয়ে গেছে আমার। ভাত খেয়েছি না। এসি করে না দুবাই, তুমি আমার মানিটা দাও, আমি তোমাকে তাহলে তোমার ফোন করে চলে আসবে। আবার টিকিট কাটতে হবে, মেট্রোর টিকিট। চলো মেট্রোর টিকিটটা কেটে নিই। বাচ্চাগুলো লাইন দিয়ে দিয়েছে। মেট্রো ধরবো আবার, এখন খাওয়া দাওয়া করলাম, মেট্রো ধরে এখন আবার ধর্মতলায় যাবো। আমার ভিডিও করা হয় না, আর জানি না কি কিনতে পারবো না পারবো না। তো আমার মেন জুতো কিনতে হবে, পায়ের জুতো শিখে গেছে। পায়ের জুতোর জন্য আমার আজকে বেরানো। তো চলো কী করি আর না করি আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করো। আজকে আর বাড়ির ভিডিও দিতে পারবো না, আজকে বেরিয়ে এসেছি 1টার সময়। আর এই হচ্ছে মেট্রো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ধর্মতলায় যাবো। তো চলো মেট্রোতে উঠবো এখন। মেট্রো আগে যাই, এদিকে একটা মেট্রো, এদিকে একটা মেট্রো, দুদিকে দুটো মেট্রো চলছে। গ্র্যান্ড ওবরায় হোটেল এটা, বুঝলো তো? চলো না, তুমি তো শ্রীলেদার্স যাবো আমরা আগে, জুতো কিনবো। এই হোটেলটা বহু পুরনো হোটেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হ্যাঁ, এই বাজারটা টাকা দিয়ে দিচ্ছে বাবুরে, কেন? আবার কে সব বললে পাল্টায় লোকনাথ কিছু নিয়ে নেবে, মানে বোন 600 টাকা দিয়ে দিচ্ছে। ও রাস্তাটা, এটা হলো হোটেল, বুঝলে তো? এইটা হোটেলটা ওই দূর থেকে তো এই হোটেলটা ইউজ হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, জানো তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আসো আসো, আগে যে জিনিসটা কেনা সেটা কিনে নাও। হাফ প্যান্টগুলো দেখো, ছাপার হাফ প্যান্টগুলো ঠিক আছে, যেটা যখন যেটা কেনার তখন সেটা কিনবে। তোমার একটা ট্র্যাকস্যুট প্যান্ট কিনবো, আর একটা অফিসে যাবো। এটা হলো ভারতের প্রথম 7 স্টার হোটেল, বুঝলো তো? ভারতের প্রথম 7 স্টার হোটেল এটা। এটা ওই দিকটা দেখাও, ওই পাশটা হলো ময়দান, গাছগুলো দেখো কি ভালো লাগছে। ওই ময়দান মার্কেট ওটা। আমরা অনেকদিন যাই না ওইদিকে, জানো, হ্যাঁ, অনেক দিন যাই না, অনেক পুজো হোক না হোক, এখানে ভিড় থাকে সবসময়। এখানে। হ্যাঁ, সবসময় ভিড় থাকে। হ্যাঁ, এই কলকাতা শহরে এখানে ভিড় থাকে। এটা হলো গেট গ্র্যান্ড ওবরায় হোটেলে। এই হোটেল থেকেই তো এসে কে মারা গেছে? মারা গেছিল এই হোটেলটা। এদিক দিয়ে যাওয়া নাকি? এই চলো, এটা হলো নিউ মার্কেটের দিকে যাচ্ছে। ভিড়টা ভালো। নিউ মার্কেট, এমন কি পুজোর বাজারে ভিড়। আজকে কী বার বলো তো? বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, বুধবার। এই দোকানে দোকান আছে, শাড়ির দোকানে। না, বাজে দোকান, বাজে দোকান। গলাঘাটে 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 তুমি সরজনে দেখো। গিয়ে দাম জিজ্ঞেস করবে, বুঝতে পারবা। হ্যাঁ, তো মানুষের দাম, চাপাতে দাম।
কলকাতা দারুণ জিনিস। দেখো নিউ এম্পায়ার সিনেমা হল এটা, এটা হ্যাঁ এখানে আমি জওয়ান দেখি, জওয়ান চলো চলো, ওনার দোষ নেই, তুমি তো দেখে যাওয়া পারছো না। আরে তাহলে তো ওই মেয়েটা ঠিক করেছিল আমাকে গালাগালটা দিয়ে, মেয়েদের কোনো দোষ হয় না নাকি? কত খাবারের দোকান দেখো এখানে মোটামুটি বড় লোকের ব্যাপার, আর গরিব মানুষরা এখানে বসে আছে। এই আর এখানে সব বড় লোকরা খায়, আর এরা গরিবরা এখানে খায়, এই এখানে খায়, আর বড় লোকরা খাচ্ছে। দুই নম্বরই পয়সা আছে তাই খাচ্ছে। এই 2 নম্বরই আছে কিনা বড় লোকরা, 2 নম্বরই আছে না 3 নম্বরই আছে, তাও কিছু বিশ্বকর্মা ঠাকুর, বিশ্বকর্মা পুজো হয়েছে। কি সুন্দর ঠাকুরটা দেখেছো, ঠাকুরটা দেখেছো কত সুন্দর। এগিয়ে হাঁটতে 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 চলে গেলাম। আমি ভিডিও করছিলাম। এই তো চালু করেছি। বড় লোক দেখো এখানে ভালো ভালো ব্যাগ আছে, ভালো ভালো ব্যাগ আছে গো। হ্যাঁ এটা হলো লিন্সে স্ট্রিটের শ্রীদার্স, যেটা হলো শ্রীদার্সের মেইন ব্র্যান্ড। প্রত্যেক বছর এখান থেকে আমরা জুতো কিনি, ঠিক আছে। সাংঘাতিক ভিড় বলো। এখনো অনেক তুমি পরে জুতো দেখো, ভিড় তো হবেই, জুতোর কালেকশন মারাত্মক এখানে। তোমার দেখে ধাঁধা লেগে যায়। কিনতে পারি না। তোমার যেটা পছন্দ। বুঝতে পারছি না কি পছন্দ করবো। পছন্দ হলো? দেখো 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 কেন আঙুলে ব্যথা করতেছে। ওই জুতো একটা কালো ব্ল্যাক জুতো ছিলাম পায়ে। হ্যাঁ কেন আঙুলে যে জুতা নিষ্কার করলাম পায়ে চাপলাম না। যেটা পছন্দ হয় সেটা নাও। না কিছু না, শুধু জুতো কেনা। একটা দোকানে যদি 3 ঘন্টা লাগাও জুতো কেনা হয়েছে শুধু, আর কিছু কেনা হয়নি। ওটাই তাকাও। এত লোকের ভিড় যে কোনো কিছু দেখাও যাচ্ছে না, কেনাও যাচ্ছে না, প্রচণ্ড ভিড়, হাঁপিয়ে গেছে।
চলো এত ভিড়ে কোনো কিচ্ছু কিনতে পারছি না, এত ভিড়। কোথায় গেল মালটা, দাঁড়িয়ে গেল কেন? খেয়েছো? কি নিয়েছি কে দেন নিচে ঢুকলা? এখন নিতে ঢুকে যাও, তুমি কি চলে যাও। আমি তো এখন দাঁড়ালাম ফাঁকা। জামাটা নিয়েছিস তো? হ্যাঁ। বাবা কি গরম ভেতরে। বাইরে দিয়ে চলো। সব জামার মধ্যে লাগে, ওগুলোই লোকে পড়ছে। দেখো আবার মেঘ করে গেছে, এই দেখো। কোথায় মেয়ে? হ্যাঁ এটা মেঘ। সন্ধ্যা হয়েছে বোধহয়। সন্ধ্যা হয়ে গেছে, কটা বাজে? দেখো 5:30 বাজে। লোকে লোকাকার, এ তো জমজমাট জায়গায়। এত লোক বাবারে বাবা, শুধু মাথা আর মাথা, কিচ্ছু কিনতে পারলাম না গো। এই যে জুতো কিনছো? শুধু জুতো, এই যে জুতোই প্রায় 4,000। তুমি 500টা কিনছো কেন দাম দিয়ে? পায়ে পায়ে ভালো লাইট দিয়ে জামা একদম উজ্জ্বল বানায় রেখে দিয়েছে। দেখো হ্যাঁ, এটাই বিজনেস টেকনিক। বিজনেস টেকনিক। এত গরমে বেরোতে ইচ্ছে হয় না, প্রচণ্ড গরম। বাবা এত ভিড়, বাবা রে বাবা, প্রচণ্ড ভিড়। এই দোকানটার কালেকশনগুলো মোটামুটি ভালো। টপ টপ, আমি তো টপ পরা ছেড়ে দিয়েছি, টপ পরি না। কী নেবো, টপগুলো এত সুন্দর, দারুণ টপগুলো। জিন্সের সঙ্গে যদি টপ করতে পারতাম। ব্যাগ নেবো ভাবলাম, সে ব্যাগটাও নিতে পারলাম না। একজনটা ফোন করলাম, তো ফোনটা ধরলই না। কলকাতায় আসা হয় না আর এসে হাঁপায়ে গেলাম, বুঝছো? কলকাতায় আসা হয় না এসে হাঁপিয়ে গেলাম পুরো। হাঁপিয়ে গেছি শ্রীলেদাসের ভিড়ে। শ্রীলেদাসে এত ভিড়। দেখো এই দেখো মেঘ করেছে, ওই দেখো। হ্যাঁ মেঘ গো। ওই দিকটা কোন দিকে যাচ্ছে বলো? হাওড়ার দিকে যাচ্ছে। হাওড়া বাবুঘাটের দিকে যাচ্ছে। এইটা কি বা, এটা কি নতুন করে বানাচ্ছে আবার? হ্যাঁ রিপেয়ার করছে আর কি। আবার কবে আসবো জানি না কলকাতায়, আবার সামনের বছরে আসবো। সামনের বছরে আসবো, তাই তো বলো? সামনের বছরে আসবো। সামনের বছর এই বছরই আসবো। এত গাড়ি বাবারে বাবা, না আমরা বেরাই না তো, আমাদের যেন অসুবিধাই হচ্ছে। ঘর ভিতরে মানুষ, আমরা সারাক্ষণ ঘরের মধ্যে থাকি। বাসি গ্রামে বলো এইসব দিয়ে জুতোই হলো কিনা। সাদা জুতোটা বন্ধুরা বলো তো, এই কিটোগুলো কেমন হয়েছে? এই দুজনের দুটো কিটো কিনেছে। হ্যাঁ তোমরা কমেন্টে জানাও যে জুতোগুলো কেনা হয়েছে
আর আমার জন্য এই যে 2 জোড়া জুতো কেনা হয়েছে। এই আমার জুতোটা কি ভালো লাগছে, এই তোমরা কমেন্ট করে জানাও যে আমার এই পানশুটা ভালো হয়েছে কিনা। মানে পানশুটা না, এইগুলো বুটের মতন আর কি এখন পরে, তো আমার পায়ে ব্যথা বলে আমি এইগুলোই নিয়েছি। হ্যাঁ, সবসময় রাফ ইউজ করার জন্যে। তো কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। আর এইটা হচ্ছে পুজো হিসেবে নেওয়া হয়েছে জুতোটা। হ্যাঁ, তো ভালো হয়েছে কিনা তোমরা বলো। আর ওই দুটো হচ্ছে দুজনের জন্য কিনেছে, এবং ছেলের খুব একটা পছন্দ হয়নি, মোটামুটি বলেছে। আর সঙ্গে কিনেছে আমার বরের গেঞ্জি প্যান্ট, এই গেঞ্জি কিনেছে। এই গেঞ্জিটা তোমরা বলো যে তোমাদের কীরকম লাগলো এই প্যান্টের সঙ্গে এই গেঞ্জি। এই যে গেঞ্জিটা নিজে পছন্দ করে কিনেছে। এবছরে আমি কিছু পছন্দ করিনি, নিজে পছন্দ করে। আমার জুতোও কিনেছে পছন্দ করে এই দুটো, আর নিজের দুটো নিজে পছন্দ করেছে। আর এই গেঞ্জি প্যান্টও নিজে পছন্দ করেছে। আজকে আমার পছন্দে কিছু হয়নি, আমি যেটা পছন্দ করেছিলাম সেটা ও নেয়নি, বাদ দিয়ে দিয়েছে। লাস্টে এইটা ওর পছন্দ হয়েছে, ওর নিজে। কারণ গত বছর পুজোতে আমি কিনে দিয়েছিলাম, ওর খুব একটা পছন্দ হয়নি। আমাকে বলেছিল একটা কথা, সেটা আমার মাথার মধ্যে ছিল যে একান্তই যদি ও না নিত সেটা নয় আমাকে কিনতে হতো আবার এই বছরেও। তো এবছরে আমি চাপটা নিইনি, কারণ আমি এবছর ওর ওপরেই ছেড়ে দিয়েছি, ও যাতে কেনে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন হলো আমাদের জিনিসগুলো কেনা। আর আমার কথা বলছো, আমি কিছু কিনতে পারিনি, আমার পছন্দ হয়নি, আমি কিনিও নি। হ্যাঁ, এই জিনিসগুলোই কেনা হয়েছে আজকে, এই জিনিস কেনা হয়েছে। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? আর তুমি কিছু বলো? কোমরে ব্যথা করছে। আর আমি আর কি বলবো, শরীর দুজনেরই ক্লান্ত। আর এখন সেদ্ধ ভাত করবো, সারাদিন তো ঘরের ভিডিও দিতে পারিনি, এখন সেদ্ধ ভাত করে খাবো, ঠিক আছে? তো এখনকার মতো রাখছি, আবার কালকে দেখা হবে।